আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ক্ষমতায় থেকে দুর্নীতির কথা বলবো, দুর্নীতি দমন করব, কঠোর হস্তে দমন করব, তাদের আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেব না। কিন্তু আমরা কিন্তু দুর্নীতি সাগরে থাকবো, সেগুলো নিয়ে তোমরা কথা বলতে পারবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। মানে আমরা দুর্নীতির সাগরে হাবুডুবু খাবো, আমরা দুর্নীতির রাজ্য কায়েম করব, আমরা দুর্নীতির মহাসাম্রাজ্য করে ফেলবো। আপনারা কিন্তু কথা বলতে পারবেন না। যারা দুর্নীতির কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, দুর্নীতির কথা বলতে বলতে, স্বৈরাচারের কথা বলতে বলতে মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে। মানে প্রত্যেক দিন হয়তো বা 10টা প্রতিষ্ঠানে গেলে 10 জায়গায় দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ, এই শব্দগুলো যাদের টন্টস্থ, মুখস্থ, ঠুটুস্থ যার বলে, তাদের দুর্নীতির কথা শুনে আমি তো অবাক, অবাক যেটা বলে, তো অবাক। নিউজ পত্রিকা সমকালে বলা হয়েছে উপদেষ্টারা সরকারি গাড়ি ব্যবহারের নিয়ম নীতি তোয়াক্কা করছে না। যদিও শুধু সরকারি গাড়ি নয়, ওই হেলিকপ্টার ব্যবহার করার ক্ষেত্রেও তারা নিয়ম নীতি তোয়াক্কা করে না। 200 টাকার কম্বল দিতে যেই তার পেছনে 32,000 টাকা খরচ হয়, সরকারি টাকা 46 লাখ টাকা খরচ হয়। এক উপদেষ্টাই এটা করেছেন, একটা কম্বল খাল খননের উদ্বোধন করতে যে 9.5 লাখ টাকার কার্পেট ব্যবহার করা হয়। এটাই যখন হয়, এগুলো কিন্তু দুর্নীতির মধ্যে না, এগুলো বিলাসিতার মধ্যে পড়ে হয়তোবা। মানে এগুলো দুর্নীতি না, দুর্নীতি আগে যারা করেছে ওরাই দুর্নীতি করে। এখন গাড়ি ঘোড়া পাইলেও দুর্নীতি না। তাই বলছে ক্ষমতার অপব্যবহার করে কোনো উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে 3 থেকে 4টি গাড়ি দখলে রেখেছেন। কিন্তু সরকারি হিসাবে পাওয়ার কথা একটা, সেখানে রাখছে 3 থেকে 4টা। উপদেষ্টাদের পরিবারের সদস্যরা ব্যবহার করছে, শুধু উপদেষ্টার ব্যবহার করার কথা, উপদেষ্টার পরিবারের সদস্যরাও করছে। একাধিক চালক রাখা হয়েছে সরকারি খরচে। অন্তর্বর্তীকালীন সরকারের 22 জন উপদেষ্টার মধ্যে 14 জনের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত, দিনের আলোর মতো সত্য। যারা 14 জন এই অনিয়ম করে গাড়ি ব্যবহার করছেন, তারাই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে উঁচু গলায় কথা বলে। এই 14 জনের গাড়ি তেল খরচ বাবদ ও প্রতি মাসে খরচ হওয়ার কথা ছিল 9.5 লাখ টাকা, কিন্তু তাদের বিলাসিতা জন্য দুর্নীতির কারণে সেখানে খরচ হচ্ছে 16.5 লাখ টাকা। সরকারি গাড়ি সবচেয়ে বেশি ব্যবহার করেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, যিনি বাংলাদেশের দুর্যোগ তো দূরের কথা, দুর্যোগ এখন বাদানির তালে ব্যস্ত মনে হচ্ছে। তিনিও তার পরিবার ব্যবহার করছেন 2টি সরকারি গাড়ি। আরও 2টি গাড়ি সরকার ব্যবহার করছেন তার পিএস ও পিআরও। বাবা, মানে এই যে আর কি বলবো, এই ফারুক আজম উপদেষ্টা হওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এবং সংস্কারের মাধ্যমে সব কিছু বদলে ফেলার ঘোষণা দিয়েছিলেন। অবশ্যই এগুলো তার দুর্নীতির মধ্যে পড়েনি, মনে হয়েছে একটু সুযোগ সুবিধা নেওয়া। কেউ তো আর ঘুষ খায় না, একটু সুযোগ সুবিধা নেয়, ফেভারে যে আমি আপনাদের উপকার করেছি, একটু ভালোবেসে দেয়, এইটাই তো, তাই না? চট্টগ্রামে 10ই অক্টোবর এই ফারুক আজম এক অনুষ্ঠানে অতীতের সব অব্যবস্থাপনা দুর্নীতি দূর করার কথা বলেছিলেন। এর আগে তিনি নোয়াখালীতে ঘোষণা দেন সরকারে যতদিন আছেন ততদিন দেশ সংস্কার চালিয়ে যাবেন, কিন্তু নিজেকেও কিন্তু সংস্কার করা যাবে না, বুঝেছেন? কিন্তু বিধান অনুযায়ী উপদেষ্টারা সার্বক্ষণিক ব্যবহারের জন্য 1টি গাড়ি পাবেন এবং তার খরচ দেবে সরকার। এবং পরে সংশোধন করে বলা হয় জরুরি দাপ্তরিক কাজের জন্য যদি ঢাকার বাইরে সফরে গেলে অতিরিক্ত 1টি জিপ গাড়ি ব্যবহার করা যাবে। দেশের বেহাল অর্থনীতির মধ্যে এই যে গেল ফারুক আজম, এবার আমাদের অর্থনীতিবিদ, যিনি একদম নিখুঁত ভালো মানুষ, তার ভালো মানুষই দেখতে দেখতে আমাদের অর্থনীতি একদম খাদের কিনারায় চলে গেছে। আমরা দেউলিয়া হয়ে যাই কিনা সন্দেহ আছে। কালকে না পরশুদিন দেখলাম উনি এটা বলছে যে দেশের 12টি ব্যাংক বাদে বাকি ব্যাংকগুলো খুঁড়িয়ে চলছে, অর্থাৎ যে এই ব্যাংকগুলো যে কোনো সময় লোপাট্টা হয়ে যেতে পারে, যে কোনো সময় বিপদে পড়তে পারে। তো উনি এবার কি করছেন, এই যে সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, উনি বলছে দেশের বেহাল অর্থনীতির মধ্যে নিজের জন্য অতিরিক্ত সরকারি গাড়ি বরাদ্দ করতে ভোলেননি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা একাই ব্যবহার করছেন 3টি গাড়ি, অথচ এই উপদেষ্টা আওয়ামী সরকারের দুর্নীতি করা বলে যাচ্ছেন নন স্টপভাবে, বিরতিহীনভাবে।
নভেম্বর মাসে তিনি বলেন 15 বছরের অনিয়ম দুর্নীতি 3-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। অর্থাৎ নিজে কিন্তু দুর্নীতির গাড়িতে বসে দুর্নীতির গাড়ি চড়ে যে যদি দুর্নীতির কথা বলা হয় তাহলে কেমন লাগে বিষয়টা, বাহ সুন্দর। আবার 19শে ডিসেম্বর বলেন বিশ্বের অনেক দেশে চুরি ও দুর্নীতি হয়, তবে বাংলাদেশের মতো দুর্নীতি কোথাও নয় নেই। মানে উনি যে নিজে দুর্নীতি করে ওটা উপলব্ধি করে মানে আমার মনে হয় একথা বলছে যে আমি তো ভাই দুর্নীতিবাজ, তাহলে একটু দুর্নীতি সম্পর্কে একটু বাড়াই বলি যে দুর্নীতি নিজে দুর্নীতি করে দুর্নীতির মহাগুরু হয়ে অন্য দুর্নীতির কথা বলতে গেলে কেমন লাগে বলেন। এতদিন দেশের ক্ষমতাসীনরা টাকা ভাগাভাগি করে নিত আর সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট। বাবা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি নাম করে একজন ব্যক্তিত্ব, জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি তিনি ব্যবহার করতেন, তার পিএসপিআরও ওরা ব্যবহার করতেন। এরপরে যখন উনি স্থানীয় সরকার প্রশাসনের দায়িত্ব পেলেন তখন সেখানকার গাড়ি ব্যবহার করছেন, তার পিএসপিআরও সহ 3টা গাড়ি ওনারা ব্যবহার করেন এবং 3 জনের জন্য সরকারি খরচে আছে গাড়ি। অথচ এই আসিফ মাহমুদ দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিল এবং এখনও দিয়ে যাচ্ছে। নভেম্বরে তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এর আগে সেপ্টেম্বরে ফেসবুক পোস্টে তিনি হতাশায় জানিয়েছিলেন, যখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন, বঙ্গবন্ধুর ওই যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যখন গেছিলেন ওর নিচের যে ভাড়া নিয়ে উনি এই কথাটা বলেছিলেন, মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, খাদ্য উপদেষ্টা আলিমাম মজুমদার, সমাজসেবা উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, ধর্ম উপদেষ্টা তিনিও কিন্তু এর বাইরে যাননি। ধর্ম যেখানে যাক, আমার লুঙ্গির গানে যাক, আগে তো ধর্ম ঠিক আর কি, বিষয়টা এরকম হয়ে গেছে। মানে আর কি বলবো, ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন নিয়ম বহির্ভূতভাবে একাধিক সরকারি গাড়ি ব্যবহারের কথা বলা হয়েছে, এটা সমকাল বলেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ব্যবহার করছেন নম্বরহীন একটি জিপ গাড়ি বা বাড়তি গাড়ির জন্য তেলসহ সকল খরচই ব্যবহার করছে সরকার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একটি গাড়ি বরাদ্দ নিলেও চালক পেয়েছেন আবার 2 জন। বাবা এ হলো অবস্থা। দুর্নীতি যারা করে তাদের মুখেই দুর্নীতির ফুলঝুরি ঝরতেছে। ওই যে কথা হলো যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্ট সম্পর্কে তার ভালো এক্সপিরিয়েন্স থাকে, তো ইনারা সকলেই দুর্নীতির সাথে আষ্টে পাষ্টে উলট পালট মানে রক্তে মাংসে হৃৎপিণ্ডে সর্বত্রই মানে দুর্নীতি ঢুকাই ফেলছে। এই জন্য ওরা দুর্নীতি সম্পর্কে ভালো কথা বলে বা বক্তব্য দিতে পারে বা দুর্নীতি দমনের কথা বলতে পারে। অবশ্য আমাদের দেশের একটা কালচার আছে যে ক্ষমতায় থাকে তার দুর্নীতি, তার অসদাচরণ, তার খারাপ ব্যবহার, এগুলো নিয়ে মানুষ কথা বলে না বা বলার সাহসও পায় না। বললে আইনি ঝামেলা সহ রাজনৈতিক ঝামেলা সহ বিভিন্ন ঝামেলায় জড়াতে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।